আমরা তখন তো তাড়াতাড়ি করে ইন্দাসে চলে গেলাম। আর ইন্দাসের অনুষ্ঠানপত্র দেখানোর জন্য ইন্দাসে তো সকাল 9টার পর থেকে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল, তাই তখন তোমাদেরকে আমরা ব্রেকফাস্টে কি খেয়েছি তো বলা হয়নি। আজকে সকালবেলায় রামকৃষ্ণ মিশন মঠে আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল। প্রথমে দিল প্রসাদী ফল, এরপর এলো মুড়ি, তারপর রোস্টেড ও সল্টেড পেস্তা বাদাম, এবার এলো কাবুলি চানার ঘুগনি, তারপর এলো সেঁকা পাউরুটি, আর সবার শেষে দুধে ভেজানো ড্রাই ফ্রুটস। আর ইন্দাসে আমাদেরকে ওখানে বিশেষ একটা আপ্যায়ন করলো, কারণ আমরা নাকি ওখানে গেস্ট ছিলাম ওনাদের কথায়। ওখানে তো আমাদেরকে একটা করে প্যাকেট ধরালো, আমার হাজবেন্ডকে আর আমাকে। সেই প্যাকেটে ছিল একটা কেক আর 3 রকম মিষ্টি, আর জল দিয়েছিল, চা দিয়েছিল, আবার দুপুরবেলার খাবার জন্য বলছিল। কিন্তু আমাদের তো দুপুরে এই মঠে খাওয়ার কথা, তাই জন্য আমরা 12টা সময় ওখান থেকে রওনা দিলাম। এখানে আস্তে আস্তে 12:30টার মতো হয়ে গিয়েছিল, তখন অলরেডি লাঞ্চ দেওয়া শুরু হয়ে গিয়েছিল। আমরা তো তাড়াতাড়ি করে এসে লাঞ্চ খেয়ে নিলাম। এখানে লাঞ্চে আজকে ছিল প্রথমেই পেলাম প্রসাদী ফল, তারপর এলো ভাত, এবার দিল শুক্তো, এবার এলো আলু ফুলকপি ভাজা, এবার পেলাম পালং শাকের তরকারি, এবার এলো মাছের ঝাল, এবার ডাল, আর শেষ পাতে চাটনি ও পায়েস। আমরা দুপুরের লাঞ্চ খেয়ে আর এই ছাদে বসে আছি। আজকের প্রচন্ড ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, আর মানে খুব হাওয়া, মানে উথাল পাতাল করছে হাওয়া। আর তার মধ্যে রোদ্রের মধ্যে এই আমাদের সেই টুলগুলো নিয়ে বসে আছি ছাদেতে, কিন্তু ছাদে এত রোদ্দুর থাকা সত্ত্বেও কোনো কিছু ফিল হচ্ছে না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে মনে হচ্ছে রাত্রিরে প্রচুর ঠান্ডা পড়বে। আর আজকে ইন্দাসে গেলাম, যে সেখানে তো বিশাল আপ্যায়ন করলো। ওখানকার মানুষজন খুব ভালো, খুব খুব ভালো, খুব সুন্দর, মানে ওনাদের ব্যবহার। গ্রামের যত ঘুরছি আমাদের অভিজ্ঞতা তত বাড়ছে। গ্রামের মানুষদের যে অভ্যর্থনা, যে আদর আপ্যায়ন, তার মধ্যে অনেকটাই আন্তরিকতা মিশে থাকে। শহরের থাকে, কিন্তু শহরের মতো অতটা মেকি লোক দেখানো নয়। এখানের আন্তরিকতাটা সত্যিই মানুষের মানে ভেতর থেকে আসে, আমার তো তাই মনে হয়। আর ওনারা তো দুপুরবেলা ওনাদের বাড়িতেও খাবার জন্য মানে আমাদেরকে সাধাসাধি করছিল। আমরা বললাম যে আজ না, অন্য সময় যখন আসবো তখন। ওনারা তো বলছেন আমাদের বাড়িতে, মানে ওনাদের সব বিভিন্ন ওখানে মহিলারা ছিল, বয়স্ক মানুষরা ছিল। ওনারা বলছিলেন যে আমাদের বাড়িতে তোমরা থেকে যাও, কোনো ব্যাপার না, খাওয়া দাওয়া করো, রাত্রে থাকো, কোনো ব্যাপার না। তো আমরা যত ঘুরছি, যত দেখছি, যত মানুষের সংস্পর্শে আসছি, তো ততই আমাদের জ্ঞানের পরিধিটাও বাড়ছে। কত মানুষ কত রকম ভাবে আদর আপ্যায়ন করছে, কথাবার্তা বলছে, খুবই ভালো লাগে। হয়তো কিছুক্ষণের জন্য আলাপ তাদের সাথে, কিন্তু একটা অন্যরকম দাগ থেকে যায়, ভালো লাগে, স্মৃতিতে থেকে যায় সেই সব জিনিসের কথা। মনে হয় তাদের কাছ থেকে যখন বিদায় নিই, তখন মনে হয় অনেক কিছু ছেড়ে যাচ্ছে এখানে। কতদিন মানে কতদিনের যেন চেনা পরিচিত, কতদিনের আলাপ তাদের সাথে। তো সত্যি হয়তো এভাবে ঘুরে বেড়ালে, মানুষজনের সংস্পর্শে আসলে অভিজ্ঞতার ভান্ডার ক্রমশ বাড়তেই থাকে। তো আজকে ইন্দাসে গিয়ে ইন্দাসে যে গ্রামের মানুষজনদের
খুব ভালো লেগেছে, আমি ওনাদেরকে বলেছি, তোমাদেরকেও জানালাম। আর ইন্দাসের যে পরিকল্পনা ওনারা নিয়েছে সেটা দেখার জন্য বা জানার জন্য, ইন্দাস কেন বিখ্যাত, কিসের জন্য, এগুলো আমি পরে বলে দেবো তোমাদেরকে। তোমরা পরের ভিডিওগুলো আস্তে আস্তে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এই পথটি ধরে একটুখানি গেলেই রামকৃষ্ণ মঠ, আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি সূর্যাস্ত দেখার জন্য। চারিদিকে তাকিয়ে দেখো, যতদূর চোখ যায় শুধুমাত্র চাষের জমি। এই চাষের জমির মাঝখানেই রয়েছে এখানকার কালী মায়ের থান। প্রতি বছর ফাল্গুন মাসে এখানে খুব বড় করে কালী পূজা হয়। এখান থেকে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায়। সমুদ্র বা পাহাড়ের সূর্যাস্তের থেকে গ্রাম বাংলার এই সূর্যাস্ত কোনো অংশেই কম সুন্দর নয়। শহরাঞ্চলে সূর্য মাঝ আকাশে থাকতেই হয় ধোঁয়াশার পিছনে, নয়তো বহুতল বাড়ির পিছনে হারিয়ে যায়। রাতের খাবারে প্রথমেই পেলাম প্রসাদী মিষ্টি, এরপর এলো ভাত, কেউ রুটি চাইলে রুটিও খেতে পারে। এবার দেওয়া হলো শিম আলু মাখা, তারপর দেওয়া হলো ডাল, আর শেষে দেওয়া হলো বাঁধাকপির তরকারি। এই ভিডিওটি এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিওতে দেখা হবে।